আচ্ছা, দেখেন, today we will discuss about Google Ads. আপনারা কি জানেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি সার্ভিস সেল হয় কোনটা? এসইও এবং গুগল এর, মানে গুগল অ্যাডস এর। এসইও এবং গুগল অ্যাডস এর। আপনি একজন নাম শুনছেন, আব্দুল সামাদ, নাম শুনছেন? আব্দুল সামাদের নাম শুনছেন? শুনেননি মনে হয়, তাই না? কাম টু লার্ন উইথ সামাদ, এই যে ছেলেটাকে চিনেন? এখানে ছবিটা আসবে হয়তো। এই যে যে ছেলেটাকে, এই ছেলেটাকে চিনেন? এই শুধুমাত্র একটা সার্ভিস শিখছে। এই ছেলেটা কি শুধুমাত্র একটা সার্ভিস শিখছে? সে সার্ভিসটার নাম কি? গুগল অ্যাডস। গুগল অ্যাডস। সে শুধু গুগল অ্যাডস সার্ভিসটা শিখে সে একটা এজেন্সি দাঁড় করাবে। সে একটা এজেন্সি দাঁড়া করে শুধু একটা সার্ভিস শিখছে। আপনাকে যদি আমি বলি যে গুগল অ্যাডসটা আসলে আপনারা কেন শিখবেন, কেন শেখা দরকার, এর একটা স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি, তো আমরা একটু দেখি গুগল অ্যাডস মার্কেট ভ্যালু। ঠিক আছে স্যার, একটু দেখেন তো গুগল অ্যাডস এর মার্কেট ভ্যালুটা যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে, অ্যান্ড আদার অ্যান্ড আদার্স যদি আমি এগুলো বলি, তো এখানে দেখেন মোটামুটি ভাবে আপনাকে একটা স্ট্যাটিস্টিক্সে দিয়ে দিবে। সেটা কি দেখেন, গুগল অ্যাড মার্কেট ভ্যালু in 2025 is huge, মানে আপনার 2025 সালে এসে গুগল অ্যাডস এর মার্কেট ভ্যালুটা কি হিউজ, উইথ দ্য রেভিনিউ হিটিং কত 212 বিলিয়ন ডলার ইন দা ফার্স্ট 3 কোয়ার্টার, মানে এই বছরটা শেষ হওয়ার প্রথম 3 মাসের ভিতরে এটা ছুঁয়ে ফেলছে। 3 কোয়ার্টার্স, 3 ভাগে, 9 মাসের মধ্যে। Driven by AI tools and massive advertiser trust, while cost vary widely by niche and high value sector like legal. এখন আপনাকে আমি বলি যে যেই জায়গাতে এত টাকা পয়সা খরচ হয়, তাহলে সেখানে যারা অ্যাড তৈরি করতে পারে তাদের ভ্যালু কিরকম হতে পারে? কত হতে পারে? একটা রাষ্ট্রের অর্থনীতির চাইতে বেশি, বাংলাদেশের অর্থনীতির চাইতে বেশি একটা মানে রেভিনিউ এখানে বেশি খরচ হচ্ছে, তাই না? তাহলে আপনি চিন্তা করেন, যেমন আপনাকে যদি বলা হয় যে কয়েকটা অ্যাড প্ল্যাটফর্মের নাম বলেন, তো আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে কয়েকটি অ্যাড প্ল্যাটফর্মের নাম বলেন, একটা কোশ্চেন আসতে পারে। তখন আপনি কি কি বলবেন বলেন তো? গুগল অ্যাডস, গুগল, বিং, মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যামাজনেরও অ্যাড দেওয়া যায়, টিকটকের অ্যাড দেওয়া যায়, মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং যেটা বিং বললাম আমরা, অ্যাপল সার্চ। তো এগুলা হচ্ছে কি যে আপনার ভ্যালু। এখন আপনাকে বলি আরো বেশ কিছু জায়গা আছে, যদি আপনি ফাইবার নাম শুনছেন তো সবাই, তাই না? এখানে গিয়ে যদি আপনি দেখেন যে গুগল অ্যাডস এর যেটা সার্ভিস, গুগল অ্যাডস এর যেটা সার্ভিস, সেই সার্ভিসের অবস্থাটা আপনাকে একটু দেখাই আমি। গুগল অ্যাডস এর যে সার্ভিস সেটা কতজন সেলার আছে স্যার? 22,000 মাত্র। হ্যাঁ, এখানে কম্পিটিটর কম। কি স্যার? কম্পিটিটর হিউজ পরিমাণে কাজ। আপনি এই একটা নিশে কাজ শিখে কোটিপতি হতে পারেন, লাখপতি হতে পারেন।
কিন্তু কাজটাকে শিখতে হবে শেখার মতো। আপনাকে মানে দৌড়াদৌড়ি করতে হবে না, মানে খুব বেশি দৌড়াদৌড়ি করবেন ব্যাপারটা এরকম না। বুঝতে পারছেন? দেখেন, এবং প্রত্যেকটা সার্ভিসের চার্জ দেখেন। দেখেন সার্ভিস চার্জ দেখছেন, যারা টপ রেটেড তারা কত ডলারের কাজ করছে দেখেন, এক একজনে কাজ করছে কত 867 করে কাজ করছে। কি কি সার্ভিস দিচ্ছে একটু দেখেন। আপনি তো আমরা যেগুলো শিখতেছি এগুলো কি আদৌ পারবো না? শিখতে পারবো। দেখেন কি কি সার্ভিস দিচ্ছে, আপনি তার গিগটা চেক করলে পাবেন। দেখেন, start structuring your Google ad and account based on your website, keyword research, short tail and long tail, structuring ad group in proven keyword theme, setting up search campaign, Google ad campaign এগুলো নিয়ে, ads development responsive and text ad, negative keyword to list, avoid unwanted traffic, হ্যাঁ, keeping a close eye on search term to update search keyword and negative list। তো এই জিনিসগুলো আমরা শিখব, এই জিনিসগুলো আমরা কি করবো স্যার? শিখব। এই যে দেখেন, সে রিপোর্ট তৈরি করছে, দেখছেন তো সুন্দর রিপোর্ট তৈরি করছে, দেখছেন? এগুলো হচ্ছে পোর্টফোলিও তাদের, সুন্দর সুন্দর কত সুন্দর করে রিপোর্টগুলো তৈরি করে ক্লায়েন্টকে সে কি করছে, অপটিমাইজেশন রিপোর্ট বুঝাইছে। তো অ্যাজ এ প্রফেশনাল অ্যাড এক্সপার্ট হতে হলে আপনাকে প্রফেশনালি চিন্তা করতে হবে। প্রথমে আপনাকে কি করতে হবে? স্কিলটাকে নিতে হবে, তারপরে সেই স্কিলটাকে প্রয়োগ করতে হবে। আপনি একটা নিচকে টার্গেট করেন, সেটা গুগল অ্যাডস। যদি আপনি আর্ন করতে চান, এই একটা প্ল্যাটফর্ম থেকে আপনি হিউজ পরিমাণে আর্ন করতে পারেন। বুঝতে পারছি? যারা ডিজিটাল মার্কেটার হয় অধিকাংশ এজেন্সির মালিক দেখবেন তারা, এখন ওয়েব ডেভেলপার কিন্তু এজেন্সির মালিক হয় না সহজে। বোথ ডেভেলপমেন্ট এবং মার্কেটিং নলেজ যদি থাকে তবে কিন্তু এজেন্সির মালিক হয়। আপনারা হোপলেস হয়ে যাচ্ছেন কেন বলি? প্রথম কথা হচ্ছে যে, ওয়ালাইকুম আসসালাম, আপনারা হোপলেস হয়ে যাচ্ছেন প্রথমে কেন? হোপলেস হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা প্রপার টুলস পাই। আমাদের প্রথম বাধা, ডিজিটাল মার্কেটারদের প্রথম বাধা কি? টুলস। তো যাই হোক, ওগুলো বিষয় আমাদের পরবর্তীর আলোচনার বিষয়। আমরা এখন যেটা শিখতে চাচ্ছি, মোটামুটি আমরা জানলাম যে গুগল অ্যাডসটা কি। গুগল অ্যাড হচ্ছে গুগলেরই একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, তাই না? গুগল অ্যাডস কি? গুগলের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। এবং আমরা গুগল অ্যাডসকে ব্যবহার করে খুব সহজেই, সুবিধা কি গুগল অ্যাডসের? আমরা খুব সহজেই আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারি। কেন? কারণ গুগলের এই ক্যাম্পেইনগুলো মূলত কাজ করে কিভাবে? কিওয়ার্ডের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে? কার উপর নির্ভর করে? কিওয়ার্ডের উপর নির্ভর করে গুগলের এই অ্যাডস গুলা কি করে? কাজ। তার মানে আমরা যখন গুগলে কোনো কিছুর অ্যাড দেই, তখন আমাদের প্রথম যে কাজটা করতে হয় পারফেক্ট কিওয়ার্ড বসানো। পারফেক্ট কিওয়ার্ড কেন? কারণ আমার যেটা অডিয়েন্স আছে, এই অডিয়েন্সটা কি করে? আমাকে খুঁজে, আমার প্রোডাক্টকে খুঁজে। আর ফেসবুকের অ্যাডগুলা কি হয় যে এদের মেকানিজমটা কি? আপনার ইন্টারেস্ট আছে কি না এই বিষয়গুলো, যেমন মেসেঞ্জারে আপনি যদি বলেন যে বন্ধু আমার তো মাথার চুল পড়ে যাচ্ছে, আমি কি করতে পারি? মেসেঞ্জারে আপনি আপনার বন্ধুকে বলছেন। ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে মেসেঞ্জারে আপনি আপনার বন্ধুকে বলছেন যে বন্ধু আমার মাথার চুল পড়ে যাচ্ছে। কালকে থেকে দেখবেন, আজকে যদি বলেন তার 2 ঘন্টা পর দেখবেন যে আপনার ফেসবুকের ফিড জুড়ে শুধুমাত্র ওই চুলেরই দেখবেন যে ট্রিটমেন্টের যত ওয়ে আছে সব অ্যাডগুলো আপনাকে দেখাচ্ছে। এটা কি করছে? ফেসবুকের বট আপনার এই আপনি যখন মেসেঞ্জারে কথা বলতেছেন তার হিস্ট্রি তার কাছে আছে না? আছে কিনা? আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, যখন আপনি লাইক কমেন্ট করেন, এনগেজমেন্ট হন, তার কাছে আছে না?
এটা ডিপেন্ড করতেছে আপনার কথার উপর ভিত্তি করে, আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে, আপনার ইন্টারেস্টের উপর ভিত্তি করে। এখন আপনি এই প্রোডাক্টটা কিনতেও পারেন, নাও পারেন, কিন্তু যখন আপনি গুগলকে গিয়ে বলেন যে আমার যাচ্ছে ট্রিটমেন্ট পদ্ধতি বা কোন ওষুধটা বেস্ট বা কোন ওষুধটা ভালো হবে, তখন গুগল আপনাকে অ্যাড দেখায়। তার মানে আপনি নিজে সার্চ করছেন বিকজ অফ ইউর নিড, বিকজ অফ ইউর নিড, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সার্চ করছেন। সেই জন্য গুগল অ্যাডস অন্যান্য অ্যাডসের চাইতে বেশি ইফেক্টিভ। কেন ইফেক্টিভ? কারণ এটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে কাজ করে। কার উপর ভিত্তি করে? কিওয়ার্ডের উপর ভিত্তি করে। কারণ যার প্রয়োজন সেই সার্চ করে, ব্যাপারটা এরকম না? ওকে, তাহলে আমরা একটু যাই গুগল অ্যাডস এখন দেখি কিভাবে আমরা গুগল অ্যাডস এর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো সেট করি। গুগল অ্যাডস, গুগল অ্যাডস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সাইন ইন লেখা আছে, একটা আছে স্টার্ট নাও। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাই, তারপরে আমরা ওখানে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গুগল অ্যাড। এখন দেখেন গুগলের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের লাগবে 1 নম্বরে মাস্টার কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। উইদাউট ডুয়াল কারেন্সি কার্ড আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট, ডুয়াল কারেন্সি সেটা ভার্চুয়ালও হতে পারে, ফিজিক্যালও। তো যাই হোক, আমরা সে সেটআপ করাগুলো একটু দেখি। তাহলে আমরা স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করলে দেখেন এখানে আমাদেরকে বলছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন আ ফিউ সিম্পল স্টেপ। আপনি কতগুলো সিম্পল স্টেপে, তাহলে প্রথমে আপনার বিজনেসের ইনফরমেশন অ্যাড করতে হবে। দেখেন প্রথমে আপনার বিজনেসের ইনফরমেশন অ্যাড করতে হবে, এই যে বিজনেসের ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাড, সেট ইউর বাজেট, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস আমাদের করতে হবে। সো আমরা করে ফেলি। সো এই ছাড়া দেখেন আর কোনো অপশন নাই যে আপনি আপনার ক্যাম্পেইনের ফার্স্ট ক্যাম্পেইনটা তৈরি করা ছাড়া গুগল অ্যাডের অ্যাকাউন্ট মানে তৈরি করতে পারবেন। সো আমরা এখানে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করব। এখানে আপনার বিজনেসের নাম চাচ্ছে, বিজনেসের নাম দিয়ে দিলাম হচ্ছে রেজা ডিজিটাল ওয়ার্কস। ডিজিটাল ওয়ার্কস, এখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। সো আমরা দিয়ে দিলাম হচ্ছে রেজান ডিজিটাল ওয়ার্কস। ঠিক আছে, আপনি চাইলে আপনার বিজনেসের ফোন নাম্বার দিতে পারেন, সেটা দিয়েও আপনি এখানে কাজ চালিয়ে নিতে পারেন। আচ্ছা, আমরা ফোন নাম্বার দিয়েও কাজ চালিয়ে নিতে পারি। সো আমরা প্রথমত হচ্ছে আমাদের ফোন নাম্বার বাংলাদেশ, তাই না? বাংলাদেশ ফোন নাম্বার বলেন সাকিব 750 ঠিক আছে। অথবা আপনি আপনার একটা অ্যাপের ডাউনলোড পেজ এখানে দিতে পারেন। আপনি ফোন নাম্বার দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, অথবা আপনার অ্যাপের ডাউনলোড পেজ দিতে পারেন। নেক্সট ক্লিক। আপনার এখন অ্যাকাউন্ট লিংক চাচ্ছে, কোন অ্যাকাউন্ট? ইউটিউব চ্যানেলের। তাহলে আমরা কোনো ভিডিও নাই, তাহলে এখান থেকে আপনি সেটিংস করতে পারেন বা কনফিগার করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটা। অথবা আপনি এটাকে আপাতত স্কিপ করে চলে যেতে পারেন, এটাকে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। অ্যাকাউন্টের লিংক আপনি করলেন না, স্কিপ বা নেক্সট করে চলে যান। এখন দেখেন প্রথমে হচ্ছে আপনার ক্যাম্পেইনের গোল, চুজ গোল। তাহলে প্রথম হচ্ছে ক্যাম্পেইনের গোল কয়টা, এখানে একটু একটু মাথায় রাখবেন। ক্যাম্পেইনের গোল বা অবজেক্টিভ যেটাকে আমরা বলি আর কি। তো পারচেজ হতে পারে, সাবমিট এ লিড ফর্ম, আমরা হচ্ছে ফোন লিড, পেজ ভিউ, ধরেন আমরা পেজ ভিউ এটা নিলাম, বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এটা নিলাম, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, বা আপনি এটাকে স্কিপ করতে পারেন। ঠিক আছে, আমরা
নেক্সট ক্লিক করলাম। চুজ ক্যাম্পেইন, এখন আপনি কোন ধরনের ক্যাম্পেইন রান করতে চান। ভিডিও ক্যাম্পেইন আছে, ডিসপ্লে ক্যাম্পেইন আছে, আপনি যদি দেখেন আরো অন্যান্য যেমন সার্চ ক্যাম্পেইন আছে, অ্যাপ ক্যাম্পেইন, ডিমান্ড জেন, ঠিক আছে। সো আমরা যেহেতু ভিডিও ভিউজ বাড়াবো, তাহলে আমরা ধরেন আপাতত ভিডিও ভিউ, বা আমি যদি এখানে ডিসপ্লে দেই তাহলে দেখেন এখানে ডিসপ্লে, ডিমান্ড জেন, ডিমান্ড জেনটা কি আমরা পরে দেখবো এগুলা। তারপরে নেক্সটে ক্লিক করেন। এখন দেখেন আপনার এখানে কিছু ইনফরমেশন চাইবে, যেমন এক, যে আপনি কোন লোকেশনে ক্যাম্পেইনটা রান করতে চান। তাহলে আপনি যদি বাংলাদেশকে টার্গেট করেন তাহলে বাংলাদেশ। ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এখানে বলে দিতে পারেন বাংলা, বেঙ্গলি, বেঙ্গলি এটা দিয়ে দিলেন। আরো অন্যান্য আরো অনেক ভাষা অ্যাড করতে পারবেন এখানে, আপাতত আমি দিচ্ছি না। ইইউ, ইউরোপিয়ান পলিটিক অ্যাড, না আমরা এটা কোনোটাই নো, এটা নোট সিলেক্ট করে দেব, এটা নোট সিলেক্ট করে দেব। আর তেমন কিছু নাই, আমরা নেক্সট করে দেব। এখন এখানে আপনার বাজেট চাইবে, আমরা আপনি এখানে বাংলাদেশি টাকা দিতে পারেন। বাজেট ধরেন আপনি এখানে দিলেন $10, $10 নিতে হবে না। এখানে বেডিং স্ট্র্যাটেজি আছে, অনেক বেডিং স্ট্র্যাটেজি আছে, অনেক কিছু আছে। আপাতত আমরা নেক্সটে যাব। এখন নেক্সটে যাব, তারপরে এখানে আপনার কাছে অনেক কিছু চাবে, যেমন আপনার একটা ফ্যানারি ওয়ারেল, বিজনেস নেম, ইমেল, ভিডিও, হেডলাইন, হ্যাঁ আর অন্যান্য অনেক কিছু চাইবে। তো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে এটা কি করে নিতে পারি, ক্রিয়েট করে নিতে পারি। ঠিক আছে স্যার, বিজনেস নাম দিয়ে দিলাম হচ্ছে দেন। এখন দিয়ে আপনি নেক্সট ক্লিক করেন। ইরর চেক করতেছে, দেখেন কতগুলো ইরর আছে, আমি অনেক কিছু দেই নাই যে সেগুলো এখন চাচ্ছে। নো ইমেজ, কোনো কিছুই দেই নাই, ঠিক আছে। যেমন এখানে লোগো লাগবে, 15টা ইমেজ লাগবে, আপ টু 15টা আছে অ্যাসেট লাইব্রেরিতে। ধরেন আমরা এগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। ব্লগ, ইমেজ দিলাম ধরেন সাপোজ, ঠিক আছে। এই যে অটোমেটিক্যালি কিছু জেনারেট করে নিচ্ছে ইমেজ, ঠিক আছে। ভিডিও এখান থেকে নিয়ে নিব অটোমেটিক্যালি। তারপরে হচ্ছে আমাদের এখানে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ অটোমেটিক্যালি কিছু নিচ্ছে। হেডলাইন, হেডলাইন আমরা দিচ্ছি হচ্ছে বেস্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিম। আপাতত আমি আন্দাজে কিছু জিনিস লিখতেছি, আপনারা just প্রত্যেকটা ঘরে একটা করে দিবেন, ঠিক আছে। মোটামুটি ধরেন যে ও পেয়ে গেছে, ওর ডাটাগুলোকে ও কি করছে এখান থেকে স্যার নিয়ে নিচ্ছে। নেক্সট করে আল্লাহ, ওকে নেক্সট করেন। এখন এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম চাচ্ছে, ডিসপ্লে টাইপ টাইপ অনেক কিছু আমরা নেক্সট করে দেই। তারপরে হচ্ছে আমরা এখন এই জায়গাতে এসে এই যে গুগলের অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে গিয়ে আপনার এই জায়গাতে এসে যেটা লাগবে সেটা হচ্ছে কার্ডের ইনফরমেশন গুলো আপনি এখানে দিয়ে দিবেন। কার্ডের ইনফরমেশন গুলো যদি আপনি দিয়ে দেন তাহলে মোটামুটি অ্যাকাউন্টটা কি হয়ে যাবে স্যার, তৈরি হয়ে যাবে। এই যে রিকোয়ারমেন্ট গুলো চাচ্ছে এখানে আমরা কি, এই যে বাংলাদেশ, তারপরে হচ্ছে অফার কোড বাদ, অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন, অর্গানাইজেশন নেম ধরেন রেজা ডিজিটাল, ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেব, কিন্তু আপনাদেরকে বানানোর প্রসেসটা জানা থাকতে হবে। এরপরে হচ্ছে কার্ডের ডিটেল, এখানে আপনার কার্ডের নামটা বলতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে, বিলিং অ্যাড্রেস দিতে হবে। তারপরে হচ্ছে ট্যাক্স ইনফরমেশন দিয়ে
আপনি এটাকে ইয়েস করবেন, এটাকে নো দিবেন, এটাকেও নো দিবেন, দিয়ে আপনি এখন সাবমিট করবেন। কার্ডের ইনফরমেশন চাইবে, কার্ডের ইনফরমেশন ছাড়া আমাদের কার্ড সামনে আগাতে দেবে না। কিন্তু দেখেন যে আপনাদের এখানে এই অ্যাড অ্যাকাউন্টটা যদি তৈরি করা কেউ দেয়, কারো কার্ড দিয়ে তৈরি করে আপনাদেরকে যদি আবার কি দেয়, অ্যাক্সেস দেয়, তাহলে আপনারা কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দেব, এটা দিয়ে আপনাদের অরে হওয়ার কিছু নাই, আপনারা কাজ করবেন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে কাজ আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এজন্য চান্স যদি কারো গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, তখন তো আপনার প্রসেসটা জেনে থাকা দরকার। এর জন্য আমি কি করলাম, দেখিয়ে দিলাম কিভাবে করতে। সো অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আমরা অলরেডি। তাহলে এখন আমরা একটু আসি, ঠিক আছে স্যার, যে আমরা গুগল অ্যাডসে আসছি, তাই না? আসছি না স্যার? এখান থেকে আমি স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করার পরে দেখেন আমার এখানে গুগলের অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি এটার উপরে ক্লিক করলাম। যাদের গুগলের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে, তারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। দেখেন এখানে অনেকগুলা বিষয় আছে, আমরা দেখতে পাচ্ছি। এক, ক্রিয়েট অপশন আছে, ক্যাম্পেইন অপশন আছে, গোল, টুলস, বিলিং, অ্যাডমিন, ঠিক আছে, ওভারভিউ, রিকমেন্ডেশন, ইনসাইট অ্যান্ড রিপোর্টস, ক্যাম্পেইন, অডিয়েন্স অ্যান্ড কিওয়ার্ড অ্যান্ড কন্টেন্ট, তারপরে হচ্ছে কি হিস্টোরি, এখানে আছে অ্যাড অ্যাডভাইজার, অ্যাপিয়ারেন্স, রিফ্রেশ, নোটিফিকেশন আর অন্যান্য বিষয়, তাই না? এইদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন সেটিং, এখানে আমরা দেখতে পাচ্ছি অল ক্যাম্পেইন এর, আর এটা হচ্ছে পুরোটা একটা সার্চ বক্স, তাই না? ওকে, তাহলে আমরা একটু জেনে নেই যে বিষয়গুলো কি। আমরা যদি দেখি এই যে ক্রিয়েট এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের এখানে কয়টা জিনিস তৈরি করতে বলতেছে। তাহলে ক্যাম্পেইনটা কি জিনিস, কনভার্সন অ্যাকশন কি জিনিস, অ্যাসেট কি জিনিস, আমাদের জানতে হবে, তাই না? তাহলে আমরা ক্যাম্পেইন কি জিনিস আমরা একটু একটু জেনে আসি, ঠিক আছে? এটা একটু জেনে আসি। তো চলেন গুগল মামাকে জিজ্ঞাসা করি। গুগল মামাকে জিজ্ঞাসা করি, হোয়াট ইজ গুগল অ্যাডস ক্যাম্পেইন? গুগল মামা কি বলে একটু দেখি। A Google Ads campaign is the top level structure for organizing your online ad, grouping related ads, keywords, and bids to achieve a specific business goal like sales, leads, or awareness across Google's network, search, YouTube, display, and by sharing setting like budget, location, and targeting. Think of it as a folder for a specific product or service where you set overall rules, and inside are ad groups containing the actual ad and keyword that on Google Ad. এখন দেখেন কি বলতেছে। A Google ad campaign is the top level structure for organizing your online ad. কথাটার মানে বুঝতে পারছেন? টপ লেভেল স্ট্রাকচার, কিছু বলবেন স্যার? ফোন দিলাম। হ্যাঁ স্যার অনেকে বলছে বাড়ি গেছে, অনেকে অসুস্থ, কেউ ফোন বন্ধ করে ঘুমাচ্ছে নাকি আবার। যে বাড়ি গেছে তাকে বললেন না। এখন দেখেন টপ লেভেল স্ট্রাকচার, আসলে ক্যাম্পেইনটা কি, একটা অ্যাড ক্যাম্পেইনের কয়টা স্তর থাকে, কয়টা স্টেপ থাকে বা স্তর থাকে, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে ক্যাম্পেইন হচ্ছে টপ লেভেল স্ট্রাকচার ফর অর্গানাইজিং ইওর অনলাইন অ্যাড। অনলাইন অ্যাডের টপ লেভেল যে স্ট্রাকচারটা সেটাকে বলা হয় কি, আচ্ছা আপনারা তো ফেসবুকের অ্যাড শিখছেন তাই না?
বলেন তো একটা ফেসবুক অ্যাডস এর লেয়ার কয়টা? হাউ মেনি কাইন্ডস অফ লেয়ার? কি 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 বলেন? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন এবং অ্যাড সেট, অ্যাড সেটিং গুলা হচ্ছে বিহাইন্ড দ্য অ্যাড, এর পিছনে। আর অ্যাড ক্রিয়েটিভ যেটা আমরা তৈরি করি সেটা মূলত মানুষ দেখে, ঠিক আছে? তাহলে বিহাইন্ড এর কাজ হচ্ছে অ্যাড সেট এবং ক্যাম্পেইনের কাজ। এবং তিনটা লেয়ার, কয়টা লেয়ার? তিনটা লেয়ার। তিনটা লেয়ারের তিন রকমের কাজ। দুইটা লেয়ারের কাজ আমরা দেখতে পাই না, একটা লেয়ারের কাজ আমাদের চোখে দেখা যায় বা ইউজারদের কাছে যায়। সো এরকম গুগল অ্যাড অ্যাকাউন্টেরও এরকম স্ট্রাকচার আছে। তাহলে অ্যাড, প্রথমে ক্যাম্পেইন, তারপরে হচ্ছে অ্যাড গ্রুপ, তারপরে হচ্ছে অ্যাড কপি। বুঝতে পারছি? এর কয়টা স্তর? তিনটা। তাহলে ক্যাপিটাল হচ্ছে কি এই তিনটা স্তরের টপ লেভেল, তিনটা স্তরের। তাহলে আমরা আরেকটা জিনিস গুগল মামার কাছে বলি যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্রাকচার। গুগল অ্যাড অ্যাকাউন্ট স্ট্রাকচার প্রথমে কি থাকবে স্যার? অ্যাকাউন্ট লেভেল, ক্যাম্পেইন লেভেল, অ্যাড গ্রুপ লেভেল। তাহলে এই তিনটা লেভেলে কি কি থাকে? অ্যাকাউন্ট লেভেল যেটা, হোয়াট ইজ টপ অফ দ্য লেভেল ইউনিক টু ইউর বিজনেস, seat to an email managing overall billing, a currency and data. Purpose ki central hub for financial. Campaign level ta ki a container for ad group focused on a specific goal like brand awareness, lead, setting control, daily budget, location. তার মানে ক্যাম্পেইন লেভেলে আপনি কি কি করতে পারবেন? এটা একটা এমসিকিউ বা নোটের মতো করতে পারবেন, কোশ্চেন। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড গ্রুপ লেভেল কি? হোয়াট ইজ গ্রুপ অফ হাইলি রিলেটেড কিওয়ার্ড অ্যাডস ল্যান্ডিং পেজ, এখানে থাকবে এনশিওর হাই রিলেভেন্স বিটুইন ইউজার সার্চ ইওর অ্যাড, এই জিনিসগুলো থাকবে এই আর কি। আর স্ট্রাকচারটা যদি আপনি ভালো মতো বুঝতে চান গুগল অ্যাড এর স্ট্রাকচারটা, সেটা হচ্ছে কি এই যে দেখেন, অ্যাকাউন্ট লেভেল, ক্যাম্পেইন, ক্যাম্পেইন লেভেল, আর একটা হচ্ছে কি স্যার? অ্যাড গ্রুপ। তার মানে কয়টা স্তর? কয়টা? তিনটা স্তরের কি কি কাজ বুঝতে পারলেন? তিনটা, অ্যাকাউন্ট গ্রুপ, অ্যাকাউন্ট সেকশন, ক্যাম্পেইন সেকশন, আর একটা কি অ্যাড গ্রুপ। নাম চেঞ্জ করতে এগুলা। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে কি অ্যাকাউন্ট লেভেল শুরু হয়, ইউনিক ইমেল এন্ড পাসওয়ার্ড বিলিং ইনফরমেশন অ্যাকাউন্ট লেভেলে থাকবে আমাদের। আর ক্যাম্পেইন লেভেলে থাকবে হচ্ছে বাজেটের সেটিং, লোকেশন, বাজেট সেটিং, বিডিং স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো এখানে। আর অ্যাড গ্রুপে কি থাকবে? কিওয়ার্ডস থাকবে, ইমেজ থাকবে, হেডিং থাকবে, ট্যাগ থাকবে, বাকি যে বিষয়গুলো আছে যেটা মানুষ দেখতে পাবে, সেই মানে ফিল দিয়ে আমাদেরকে যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে অ্যাড গ্রুপ। বুঝতে পারছি স্যার? ওকে, তো আপনারা তাহলে লেভেলগুলো একটু পড়বেন। এখানে কয়টা লেভেল হচ্ছে, লেভেলগুলো পড়বেন, একটু মাথায় রাখবেন। এখন আমরা চলে আসি একটা ক্যাম্পেইন তৈরি করতে যাও। ক্যাম্পেইন তৈরি করতে গেলে গিয়ে দেখেন আমরা কি করছিলাম। ক্যাম্পেইন তৈরি করতে গিয়ে প্রথমে আমরা দেখছিলাম যে ক্রিয়েট ক্যাম্পেইন। হোয়াট ইজ ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ? ক্যাম্পেইন অবজেক্টিভ মানে কি? গোল। আমি এটা রান করে কি অর্জন করতে চাই। এক, দেখেন কয়টা আছে, একটু গুনেন। কোনটা ফেসবুকে কমন, কোনটা ফেসবুকে মানে অন্যান্য গুলোতে কমন কোনটা? সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন যেটা বলি, আর অ্যাপ প্রমোশন। এ কয়টা কি স্যার? কমন। লোকাল শপ ভিজিট এন্ড প্রমোশন, এটা কি কমন? ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনে কি কি থাকে আমরা দেখি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে ঢোকা যায় অ্যাকাউন্টে। আপনারা মিলাবেন, এই যেভাবে বলবে কিন্তু আপনাকে ভাবে। আপনি বলেন তো ফেসবুক অ্যাডস এর ক্যাম্পেইন অবজেক্টিভ এবং গুগল অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভের ভিতরে ফেসবুকে কোনগুলো আছে, গুগলে কোনগুলো নাই?
তাহলে দেখেন 6টা অবজেক্টিভ আছে ফেসবুকে। কি কি আছে? প্রথমে আছে অ্যাওয়ারনেস, তারপরে তারপরে ট্রাফিক, এটাও আছে, লিডস, অ্যাপ প্রমোশনও আছে, অ্যাপ ইনস্টল আছে না? হ্যাঁ, তাহলে আছে। তাহলে এগুলা হচ্ছে গুগলের কমন। ফেসবুকে গুগলে তাহলে নাই কোনটা? এনগেজমেন্ট। এঙ্গেজমেন্ট, গুগলে নাই কোনটা? এনগেজমেন্ট না, গুগলে এনগেজমেন্ট নাই। তাহলে গুগলে আছে কি? লোকাল শপ ভিজিট, আর একটা হচ্ছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। ঠিক আছে স্যার? মানে এই দুটো স্যার হচ্ছে গুগলের আর অন্য চারটা হচ্ছে এনগেজমেন্ট হচ্ছে আমার ফেসবুকে আছে, গুগলে বলতে পারে আপনাকে যে কোন কোন ক্যাম্পেইন অবজেক্টিভ গুগলে আছে, ফেসবুকে নাই, বা ফেসবুকে আছে গুগলে আছে, বলতে পারবেন? আর হচ্ছে গুগলের উপরে পাঁচটা কমন না, মানে দুইটার মধ্যে আছে। সেলস, লিড, ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস এগুলো কমন, হ্যাঁ, মানে দুইটার মধ্যে আছে। দুইটার ভিতরে আছে, শুধু এনগেজমেন্ট নাই। ঠিক আছে, আমরা এখন কিছু বলবেন সাথে? একটু আমি বাইরে যেতাম, কেন একজন আসছে তো। আসবে? না, এসব বাইরে আচ্ছা, নিয়ে আসেন, আসবে না, এখানে আমি আমাকে ডাকতেছে। চালু করে আসেন। সাইফাই করে দেবে। তাহলে আমরা হচ্ছে কি করব এখন স্যার? অ্যাওয়ারনেস কনসিডারেশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখন দেখেন আমি এখানে আবার কি করি নাই, প্রথমে হচ্ছে আমি ক্যাম্পেইনের অবজেক্টিভটাকে কি করলাম? সিলেক্ট করলাম, চুজ অ্যান অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন গোল। এখন দেখেন অ্যাওয়ারনেসেরও 3টা গোল আছে। কয়টা গোল আছে? তিনটা রিচ, ভিডিও ভিউজ, ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এনগেজমেন্ট। আচ্ছা, এখন এখানে 3টা জিনিস আছে। এখন দেখেন রিচ, ভিডিও ভিউজ, ইউটিউব সাবস্ক্রিপশন এন্ড এনগেজমেন্ট। এখন এই যে অ্যাওয়ারনেসের গোলের ভিতরে আপনার গুগল অ্যাডসে একটা জিনিস আছে কি ফেসবুক অ্যাডসে নাই? বলেন তো, বা ফেসবুক অ্যাডসে আছে গুগল অ্যাডসে নাই? আমরা রিচ এবং ইমপ্রেশন নাম শুনছি না? রিচ কি জিনিস, ইমপ্রেশন কি জিনিস, কেউ বলতে পারবেন? রিচ হচ্ছে রিচ মানে হচ্ছে সবার কাছে পৌঁছানো, আর ইমপ্রেশন মানে ওই দেখছে ওরা রিয়েক্ট কতবার করছে। আর কতবার গিয়েছে একটা অ্যাড কতবার একটা মানুষ দেখছে? ভিন্ন পার্সন না একজন পার্সন? তাহলে কথা হচ্ছে ভিন্ন ভিন্ন মানুষের কাছে পৌঁছানো, সেটা হচ্ছে রিচ রিচ, আর আর এই মানুষের কাছে বারবার পৌঁছানো হলে হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখন এখানে আপাতত ধরেন ভিডিও ভিউজ দিলাম বা রিচ দিলাম। কি দিব? রিচ দিলাম। এখন এখন দেখেন আপনি যে রিচ করবেন, এখন দেখেন ক্যাম্পেইনের টাইপ। এখন আপনি একটা জিনিস মজার বিষয় খেয়াল করেন, আপনি এখানে একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ঠুস করে একটা বিশ্ব বাইরে বের হলো। আপনি এটা সিলেক্ট করার পরে ঠুস করে আরেকটা জিনিস বের হলো। তার মানে কি, রিচের জন্য আমার ভিডিও অ্যাডও ভালো হতে পারে, ডিসপ্লে অ্যাডও ভালো হতে পারে। আমি ডিসপ্লেটাকে সিলেক্ট করলাম, করার পরে আপনি যখন নেক্সট করবেন তখন দেখেন ক্যাম্পেইনের সেটিং চলে আসে। ক্যাম্পেইন কোথায় করব? তাহলে আমি কোথায় করব? বাংলাদেশে করব। অবশ্যই এখানে আপনি অন্যান্য লোকেশনও সিলেক্ট করতে পারবেন। আর অন্যান্য লোকেশন যদি সিলেক্ট করতে চান, ধরেন অল কান্ট্রি বললেন বা বাংলাদেশই বললেন আর কি, বলার পরে আপনাকে এখানে এটা থাক, এটা কোনো সমস্যা না, ইনক্লুড লোকেশন এটা আর কি। এরপরে ল্যাঙ্গুয়েজ, সো আমি ল্যাঙ্গুয়েজটা বলে দেই যে যে বাংলাতে যারা কথা বলবে, বেঙ্গলি, শুধুমাত্র তারাই অ্যাডটা দেখতে পাবে। তারপরে হচ্ছে আপনি অন্যান্য ভাষা অ্যাড করতে পারেন, সমস্যা নাই। ইউ পলিটিক্যাল অ্যাড কিনা, ইউ পলিটিক্যাল মানে কি, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো জায়গায় এই অ্যাডটা চলছে কি না, যদি সেটা হয় ইয়েস দিবেন, নাহলে নো দিয়ে দিবেন। তারপরে মোর সেটিংসে ক্লিক করবেন, এই যে দেখেন অ্যাড রোটেশন। অ্যাড রোটেশনটা কি, অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড, এটা আপনি এডিট করতে পারেন। অ্যাড রোটেশনটা আপনি কিভাবে দিতে পারেন দেখেন, যে অপটিমাইজ প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড, অ্যাডটা বেস্ট পারফর্ম দিবে। যদি আপনি ওটা না দিয়ে এভাবে দেন ডু নট অপটিমাইজ, আপনি অপটিমাইজ করবেন, আমরা অপটিমাইজ করব, এটা রাখেন। আরো সেটিংস আছে, কি আছে? শিডিউল অল ডে, আপনি এখান থেকে শিডিউলটা বলে দিতে পারবেন যে কখন কখন দেখাবে একটা। ধরেন সোমবারে দেখাবে, কয়টা থেকে দেখাবে, ধরেন রাত 12টা থেকে 6টা,
বা আমরা এটা দিয়ে দিলাম 12 ঘন্টা দিব, 11টা দিয়ে দিলাম। ঠিক আছে, সেটা অল্প সময় হয়ে যায়, 12টা থেকে 12টা। ঠিক আছে, এন্ড টাইম আর্লিয়ার দেন স্টার্ট টাইম। স্যার 11টা ইয়ে দিয়ে দেন, সরি 59। দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি আরো মোর সেটিংসে যান। ডিভাইস, আপনি কোন কোন ডিভাইসে আপনার অ্যাডটা দেখাইতে চান, সে ডিভাইসের নামগুলো, সেট স্পেসিফিক ডিভাইস, দেখেন এই যে কোন জায়গায় আপনি দেখাতে চান। আপনি ট্যাবলেটে দেখাতে চান না, দরকার নাই। আপনি এখান থেকে অপারেটিং সিস্টেম আপনি ইচ্ছা করে দিতে পারেন উইন্ডোজ 11, 10, ম্যাক্স, ম্যাকওস, তারপরে হচ্ছে আইওস, ওয়েবওস, আর উইন্ডোজ ফোন আর অ্যান্ড্রয়েড ফোন। ব্ল্যাকবেরি আমরা দিলাম না আপাতত, এগুলোতে আমরা দেখাবো না। তারপরে আপনি কোন নেটওয়ার্কে দেখাতে পারেন, ওয়াইফাই, এবং বাংলাদেশের যে রবি, গ্রামীণ, যারা বাংলা লিঙ্ক নিয়ে যারা ব্যবহার করে তাদের দেখাবো না, রবিতে যারা ব্যবহার করে তাদের দেখাবো না। আপনি চাইলে আপনি এখান থেকে এই অপশনগুলো, বহুত অপশন আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা অপারেটিং সিস্টেম, ডিভাইস মডেল, ডিভাইসের মডেলগুলো বলে দিচ্ছি এখানে, যে আপনি কত মডেলেরই একই দেখাইতে পারবেন। আপনি এখান থেকে ওই সেই মডেলের ফোনগুলোকে বের করতে পারেন। তো আমরা এটাকে ডান করে দিলাম। আরো মোর সেটিংসে আছে কি, ক্যাম্পেইন ইউআরএল অপশন। ক্যাম্পেইন ইউআরএল অপশন আমরা এখানে কোনো ইউআরএল দেইনি, কোনো ইউআরএল এর প্রিফিক্সে দেইনি, আমরা আপাতত এটাকে রেখে দিলাম, কোনো কিছু করলাম না। তারপরে হচ্ছে মর, ডাইনামিক অ্যাড, তারপরে স্টার্ট এবং এন্ডিং ডেট। তাহলে স্টার্ট ডেটটা আমরা বললাম 14 ডিসেম্বর, আর এন্ডিংটাকে আমরা করে দিলাম হচ্ছে ধরেন 31। ঠিক আছে, স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার ডাইনামিক অ্যাড, আর অনেক কিছু চাচ্ছে, আমরা দিলাম না, নেক্সট করলাম। বাজেট আপনাকে এখান থেকে বলে দিতে হবে। আমরা এগুলো প্রত্যেকটা বিষয় স্যার জানবো, ক্যাম্পেইন অবজেক্টিভ কি, প্রতিটা বিষয় আমাদের কি করতে হবে স্যার, জানবো আমরা। ইউএস কত দিলাম, বাজেট এখানে চাচ্ছে আমার। এখন দেখেন এখানে বিডিং বলে একটা অপশন আছে, আমরা না বুঝে বুঝে ক্যাম্পেইন করতেছি। বিডিং বলে একটা অপশন আছে, বিডিংটা কি জিনিস, what is bid or what is bidding, how many money an advertiser wants to pay per click, এটাই হচ্ছে কি বিডিং। একজন অ্যাডভার্টাইজার কত টাকা খরচ করতে চায়, কোন ওয়েতে খরচ করতে চায়, এটা কি বিডিং। তাহলে এখানে ভিউ এবং ইমপ্রেশনে ক্লিক, যখন ক্লিক হবে তখন কাটবে। হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট ক্লিক, কিভাবে আপনি ক্লিক চান, ম্যানুয়ালি সেট বিড, আমি এটার উপরে 10 দিলাম, নেক্সট। তারপর আমার এখানে কি অ্যাড টার্গেটিং, আমি কোথায় অ্যাড দেখাইতে চাই, কোথায় দেখাতে চাই না, যেমন অডিয়েন্স সেগমেন্ট, কিওয়ার্ড, ডেমোগ্রাফিক, কিওয়ার্ডস, টপিক। এই যে ডেমোগ্রাফিক, এগুলো আমরা পড়ছিলাম না স্যার ফার্স্টের দিকে, মনে আছে? কারণ আপনি এখান থেকে চাইলে অডিয়েন্সের সেগমেন্টেশন করে দিতে পারেন। কিভাবে আপনি অডিয়েন্সের সেগমেন্ট করবেন, ব্রাউজ, কারা, হু দে আর, কারা আপনার অ্যাড দেখবে, প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, হোম ওনারশিপ। এরকম ভাবে আপনি চাইলে যাদেরকে অ্যাড দেখাতে চান, যেমন প্যারেন্টস, যদি বলেন যে প্যারেন্টস অফ ইনফ্যান্ট, মানে যারা 0 থেকে 1 বছরের ভিতরে যারা বাবা হয়েছে। এখন ধরেন আপনি বেবি ড্রেস নিয়ে কাজ করেন, তাই না? অ্যামাজনের অ্যাডের ক্ষেত্রে এগুলা কাজ করে বেশি, মানে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, ওরা যখন অ্যাড রান করে তখন এই বিষয়গুলো একটু, যে কোন প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, এই ডেমোগ্রাফি সিলেক্ট করতে হবে। তো কত অপশন দেখছেন এখানে, হাজার হাজার অপশন আছে। তো আপনারা, আপনাদের কাজ থাকলো এই প্রত্যেকটা অপশনকে একটু বোঝা, একটু ঘাটাঘাটি করেন। ঠিক আছে, আপনাদের কাজ থাকলো এগুলো। তারপর আরো অপটিমাইজিং, আরো আপনি টার্গেটিং করতে পারেন, ডেমোগ্রাফিক ধরে, কিওয়ার্ড ধরে, টপিক ধরে, প্লেসমেন্ট ধরে। বাকি জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, কিভাবে পুরোটা সেট করতে হবে, আপনারা একটু থিওরিটিক্যাল পার্টটা পড়ে আসবেন। ঠিক আছে স্যার।